মন্দিরের মধ্যে আরো 10টি মূর্তি নির্মাণ করে দেয়, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু শতকরা 92% মুসলমানদের দেশে রাজপথের একবার দেখুন, একবার দেখে শিখুন। দুবাই দেখুন, দুবাইয়ে কোনো হিন্দু সম্প্রদায় নেই, শুধু মুসলিম। তবুও দুবাইয়ে আবুধাবিতে একটা বড় রাম মন্দির তৈরি করার পারমিশন দিয়েছে। কেউ যায় বাংলাদেশে, তাহলে কি হবে? লোকের ট্যুরিস্ট ভিসা, টাকা লাগিয়ে ভিসা করবে, হোটেল ব্যবসা বাড়বে, ট্যুরিস্ট এলাকায় বাড়বে। তো বাংলাদেশে যদি একটা বড় রামের যদি মূর্তি হয় তাহলে তো ভালোই, তো সাধারণ লোকের উপকার হবে, হোটেলের ব্যবসা বাড়বে, নতুন নতুন হোটেল তৈরি হবে, সেখানে বড় বড় লোক আসবে, ইন্ডিয়া থেকে অনেক হিন্দুরা দেখতে আসবে। এবং একটা বড় মূর্তি, সেইটা দেখার জন্য অনেক অনেক লোক সেখানে আসবে। এখানে হিন্দু মুসলিম করতে গেলে দেশের উন্নতি তো হবে না। এটা একটা স্মৃতি, একটা দেশের একটা ঐতিহ্য। সেই বাংলাদেশটা সবার, বাংলাদেশটা কোনো নিজস্ব কোনো ব্যক্তির না, বাংলাদেশটা সবার। এখন সেখানে যদি কোনো একটা মানে মুসলিমরা যদি একটা বড় মসজিদ তৈরি করে, তাহলে হিন্দুরা তো বাধা দিতে যাবে না। হিন্দুরা বলবে না, এত বড় মসজিদ তৈরি করা যাবে না। কলকাতাতে একটা বাবর মসজিদ তৈরি হচ্ছে, বড় মসজিদ হচ্ছে, হুমায়ুন কবির সেটা বানাচ্ছে। কই, ওখানে তো অনেক হিন্দু আছে, কেউ বাধা দিতে গেছে? না, এখানে করা যাবে না, কেউ তো বাধা দিতে যায়নি। কেন? ওখানে যদি একটা বড় মসজিদ হয় তো সেটা তো দেশেরই ভালো। কত দূর দূরান্ত থেকে লোক আসবে, সেখানে দেখতে আসবে, সেখানে থাকবে, সেখানে যে ট্রান্সপোর্ট, যে যাতায়াতের ব্যবস্থা, সেটা উন্নতি হবে, দোকানপাট চলবে। সেখানে তো হিন্দু মুসলিমেরও দোকান আছে, সেগুলো চলবে। এটা একটা ভারতের ঐতিহ্য। তেমনি একটা বড় ধরনের রাম মূর্তি যদি বাংলাদেশে হয়, তো এটা দেশের একটা উন্নতি, দেশের মানুষের উন্নতি। সেখানে বড় হোটেলের ব্যবসা চলবে, সেখানে বড় দোকানপাট চলবে, দেশ বিদেশ থেকে লোক আসবে, সেটা দেখার জন্য লোক আসবে। এটা তো ক্ষতি তো কিছু হচ্ছে না। একটা মূর্তি দাঁড়িয়ে আছে তো আছে, এটা তো পুরো যে জায়গা দখল করছে তা তো না। আর এইটা বানালে কি হিন্দুরা পুরো বাংলাদেশ দখল করে নেবে? এটা তো না। যার কালচার তাকে সম্মান দেওয়া উচিত। যে আমার এটা কালচার, মুসলিমদের এটা কালচার, মুসলিমদেরকে হিন্দুদের সম্মান দেওয়া উচিত। হিন্দুদের যে কালচার তাকে মুসলিমদের সম্মান দেওয়া উচিত। তবেই তো আপনি আসল মুসলিম। অন্য ধর্মকে আপনি ঘৃণা করবেন, অন্য ধর্মের লোককে আপনি করবেন, ওদের কাজকর্মের আপনি সমালোচনা করবেন, ওদের ভালো না বলানো করবেন, তাহলে আপনি কিসেরই? মানুষকে যদি ভালো না বাঁচতে পারেন, তাহলে আপনি কিসের মুসলিম? আগে মানুষ এসছে দুনিয়াতে, আগে পৃথিবীতে মানুষ এসছে, তারপরে তো ধর্ম সৃষ্টি হয়েছে, ধর্ম তৈরি হয়েছে। তো তাদের একটা রাম একজন ভগবান, একজন যোদ্ধা ব্যক্তি ছিলেন। তিনি এককালীন রাজা ছিলেন। তার গুণ, তার যে কর্ম, সেই কর্মকে দেখে মানুষ ভগবান বলে। তিনি একজন ভগবান। তো সেইটা আপনি মানুন না মানুন, সেইটা বড় প্রশ্ন না। এই যে একটা মূর্তি তৈরি করছে, এটা তো দেশেরই উন্নতি। কারো যদি কমেন্ট থাকে কমেন্ট করুন, আর এই ব্যাপারে কোনো মন্তব্য থাকলে মন্তব্য করুন, আর ভিডিওটা শেয়ার করুন, যেন তাদের কাছে পৌঁছে যায় যারা এই ব্যাপারটা নিয়ে, রামের মূর্তি নিয়ে বিরোধিতা করছে।